ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাও। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একবার জানাও। শুরু করছি। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে একবার একটু জানাও। ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, চলো তাহলে শুরু করি। আজকে নৌকার স্রোতের অঙ্ক আহ, শুরু করব। তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? অনেকের কাছে এটা একটু মানে কঠিন হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করব সহজভাবে বোঝার, ঠিক আছে? পার্ট 1, 41 নম্বর ভিডিও এটা। এবং আমরা অনেকগুলো চ্যাপ্টার শেষ করে দিয়েছি এইভাবে। হুম, 4 শেষ হয়ে গেছে, 5 ও হয়ে গেছে, 6 ও হয়ে গেছে, 7 আগের চ্যাপ্টারেই করলাম, 8 নাম্বার, 9, 10, 11 হয়ে গেছে। এটা তাহলে এবার 12 নাম্বার চ্যাপ্টারে আমরা স্টার্ট করলাম এবং 1 নাম্বার ভিডিও। ঠিক আছে? তাহলে এই প্লেলিস্টেই সবাই দেখতে পেয়ে যাচ্ছ। এবং এরপরে আমরা মিশ্রণ করব, ঘড়ি আর ক্যালেন্ডার করে আমাদের এই আ সেশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? চলো তাহলে শুরু করি। নৌকা এবং স্রোতের আ অঙ্ক করতে গেলে এটা একটা মাথায় রাখতে হবে। নৌকা এবং স্রোত কিন্তু আমাদের সময় ও দূরত্বর যে ফর্মুলা গুলো হয়, কি? না স্পিড ইকুয়াল টু ডিসট্যান্স বাই টাইম। এই যে ফর্মুলাটা আমরা শিখেছি, ডিসট্যান্স বাই টাইম, বা বাংলায় যদি বলি গতিবেগ সমান, সমান দূরত্ব বাই সময়। ঠিক আছে? দূরত্ব বাই সময়, বা আমরা যেটা ট্রেনের অঙ্ক করেছি সেটারই একটা পার্ট হচ্ছে নৌকার স্রোত। ঠিক আছে? এই টাইম স্পিড ডিসটেন্স বা সময় দূরত্বেরই একটা পার্ট হচ্ছে নৌকার স্রোত। তার মানে বুঝতেই পারছো এই নৌকার স্রোতের মধ্যেও আমাদের স্পিড থাকবে, কি কি থাকবে? গতিবেগ থাকবে, দূরত্ব থাকবে, সময় থাকবে, আপেক্ষিক গতিবেগ থাকবে। ঠিক আছে? আপেক্ষিক, আমরা আগে চ্যাপ্টারে বুঝেছি, আপেক্ষিক গতিবেগের কনসেপ্টটা পেয়েছি, অনেকগুলো অঙ্ক করেছি। তাহলে আমরা বুঝতে পেরে যাবো আশা করি আপেক্ষিক গতিবেগ কনসেপ্টটা কি। চলো তাহলে নৌকা স্রোতের এবার আমরা একটা কনসেপ্টে ঢুকি, যে এখানে তাহলে আলটিমেট কি থাকছে? এক্সট্রা কি কিছু থাকছে? নিশ্চয়ই থাকছে। সেই এক্সট্রা জিনিসগুলো বুঝবো কি কি থাকছে। এক হচ্ছে এখানে নৌকার বেগ, নৌকার বেগ। তারপরে এখানে স্রোতের বেগ। তারপরে এখানে আবার অনুকূলে বেগ। এই নতুন একটা টার্ম আসলো, অনুকূলে বেগ। আর এখানে হচ্ছে প্রতিকূলে বেগ। এই ৪ টা টার্ম আমাদের আসবে। সেই ৪ টা টার্মটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? যে নৌকার বেগ ধরে নাও যদি আমি x ধরি, স্রোতের বেগ যদি y ধরি, তাহলে অনুকূলে, তার মানে বুঝতে হবে যে বেগটা হচ্ছে অনুকূল মানে কি? না, ধরো নদী। এটা নৌকা যদি থাকে, হ্যাঁ? তো এই এই যে ধরো নৌকা আছে, ঠিক আছে? নৌকাতে পাল লাগানো আছে, ধরে রাখলাম। হুম? আমার যেটা বলতে চাইছি, উম যে কনসেপ্টে, যে
নৌকার নিজস্ব গতিবেগে যখনই নৌকার বেগ বলবে তার মানে এটা বাই ডিফল্ট বলা হবে এটা স্থির স্থির মানে স্থির নদীতে, মানে যেখানে স্রোত নেই। এই নৌকার বেগ মানে এইখানে কিন্তু স্রোত নেই, স্রোত নেই। মানে নৌকার বেগ মানে স্রোত নেই। স্রোত হচ্ছে এখানে শুধু স্রোতের উল্লেখ করেছে। এবার দেখো স্রোতও এদিকে চলে আর নৌকা যদি এদিকে যায় তাহলে কি হবে? স্রোতটাকে নৌকাটাকে ঠেলতে আরো একটু সাহায্য করবে নদীতে, তাই তো? তার মানে অনুকূলে হয়ে যায় কখন? যখন নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়ে যাচ্ছে। স্রোত যেদিকে বইছে নৌকাও সেদিকে যাচ্ছে। তার মানে দুটোর যোগ হয়ে গেল, সেটা হয় অনুকূলের বেগ। আর প্রতিকূলের বেগ কি? দেখো প্রতিকূলে যদি বেগ বলে, সবসময় এর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেরকম আমরা চোর পুলিশের অঙ্ক করেছি, যে কখনোই চোরের স্পিড পুলিশের থেকে বেশি হবে না। তাহলে তো পুলিশ কখনো ধরতেই পারবে না চোরকে। তাহলে ঠিক সেম ভাবে প্রতিকূল বেগ যেটা হয়, কখনো নৌকার গতিবেগটা স্রোতের থেকে কম হবে না। যদি স্রোতের থেকে কম হয়ে গেল তাহলে স্রোত ঠেলে উল্টো দিকে নিয়ে চলে যাবে নৌকাকে, তাই না? তার মানে এখানে আমরা সবসময় নৌকার বেগটাকে সবসময় এই জায়গাগুলোতে এই অনুকূল আর প্রতিকূল করার সময়, বেসিক্যালি প্রতিকূল করার সময় এক্স যেটা নৌকার বেগ গ্রেটার দেন, সবসময় গ্রেটার দেন ওয়াই ভেবেই এগোবো। তাহলে আমার কি হবে? এক্স মাইনাস ওয়াই। এবার তুমি ভাবো আমরা করেছি যে দুটি সংখ্যার যোগফল এক্স আর ওয়াই, দুটি সংখ্যার বিয়োগফল। তোমাদের যদি অনুকূলে যেটাকে ইংলিশে বলে হচ্ছে আম দাঁড়াও ভুলে গেলাম। অনুকূলের বেগ, প্রতিকূলের বেগ। অনুকূল হচ্ছে ডাউনস্ট্রিম, স্ট্রিম, স্ট্রিম মানে স্রোত, বোট নৌকা। ডাউনস্ট্রিম এটা হচ্ছে আপস্ট্রিম। তোমাকে অনেক সময় অনুকূলের বেগ দিয়ে দিবে ডি, আর প্রতিকূলের বেগ দিয়ে দেবে ইউ। তাহলে অনুকূল আর প্রতিকূল থেকে তুমি নৌকার বেগ কিভাবে বের করবে? যদি আমি এখানে বোট আর এখানে যদি স্ট্রিম ভাবি, বোট আর স্ট্রিম, তাহলে এই দুটো বেগ থেকে যদি বোটের স্পিড তোমাকে অনুকূল দিয়ে দিয়েছে, দুটো সংখ্যার যোগফল, দুটো সংখ্যার বিয়োগফল, তাহলে বোট ইকুয়াল টু কি হয়ে যাবে? ডি প্লাস ইউ বাই 2। দেখো নরমালি এক্স আর ওয়াই যদি যোগ করো, ওয়াই ওয়াই কেটে গেল, 2x আসলো, 2 দিয়ে ভাগ করতে হয়। তার মানে অনুকূল যখনই বোট শুধুমাত্র নৌকার বেগ চাইবে আর তোমাকে যদি অনুকূল আর প্রতিকূলের বেগ দিয়ে দেয়, শুধু নৌকার বেগ চাই, তাহলে ডি প্লাস ইউ বাই 2। আর যদি স্ট্রিম চাই, স্রোতটা চাই, আর তোমাকে ধরো অনুকূল আর প্রতিকূল দিয়ে দিল, তাহলে আমার ডি মাইনাস ইউ বাই 2। অবশ্যই অনুকূলের বেগ প্রতিকূলের থেকে বেশি হবে, কারণ এখানে দুটো প্লাস আছে, এটা বিয়োগ আছে। ক্লিয়ার? তো এটা আমাকে বলো যে প্রত্যেকটা পয়েন্ট যেটা বললাম, পয়েন্ট বুঝতে কি তোমাদের কোনো অসুবিধা হলো? আমাকে একটু জানো। আমাকে একটু জানো। একটু রেসপন্স করো, তাহলে একটু সুবিধা হবে। এই এই পার্টগুলো বুঝতে অসুবিধা হলো? দেখো বেগ যখনই বলেছে, তাহলে এখানে যদি আমি এটা কিলোমিটার পার আওয়ার হতে পারে, মিটার পার সেকেন্ডও হতে পারে। ঠিক আছে? তাহলে বেগ যখনই বলেছে সেটার ইউনিট মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার হবে। ঠিক আছে? সেরকম ভাবেই যেটা আমরা করে এসেছি, যে কিলোমিটার পার আওয়ারের কনসেপ্টটা কি থাকে, যে স্পিড, ডিসটেন্স আর হচ্ছে টাইম। তাহলে এখানে আমরা যেটা বলেছি, কিলোমিটার স্পিড যদি কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে ডিসটেন্স নিশ্চয়ই কিলোমিটারে হবে আর টাইম নিশ্চয়ই আওয়ারে হবে। আবার ঠিক একই রকম ভাবে স্পিড যদি মিটার পার সেকেন্ড হয়, তাহলে ডিসটেন্স মিটারে হবে আর টাইম সেকেন্ডে হবে। তাহলে এই পার্টটা কিন্তু একটু বুঝতে হবে তোমাদের। এটা তোমাদের আগেও আমি শিখিয়েছি। চলো এবার প্রশ্নে যাই। প্রশ্ন থেকে যদি আমাদের কিছু চেঞ্জেস মনে হয়, তাহলে আমরা আবার ডিসকাস করব। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন বলেছে স্থির জলে, এই যে স্থির জলে, এটাই আমি বলতে চাইছিলাম। নৌকার বেগ যখনই হবে, যেখানে স্রোত নেই মানে স্থির জল, জলটা স্থির আছে, স্রোত নেই। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ আবার স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? তো স্রোতের অনুকূলে আমরা কি কি ডেটা পাচ্ছি? দেখো
অনুকূলে। স্রোতের অনুকূল মানে কি বলেছি? স্রোতের অনুকূল সবসময় কি হয় না, নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ, স্রোতের অনুকূলে এটা যদি বেগ উল্লেখ করি, বেগ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, অনুকূল যখন ডাউন স্ট্রিম, স্রোতের বেগ। তাহলে নৌকার বেগ কত আছে? 10 প্লাস 4, তাহলে বেগ, অনুকূলে বেগ কত হয়ে গেল না 14 কিলোমিটার পার আওয়ার। আবার এখানে বেগ মানে স্পিড, স্পিড তোমাকে দিয়ে দিয়েছে, বেগ মানে স্পিড, স্পিড দিয়ে দিয়েছে, আর কি বলে দিয়েছে? ডিসটেন্সও দিয়ে দিয়েছে, ডিসটেন্সও দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 56 কিলোমিটার। তাহলে এবার বলো টাইম কত লাগবে? টাইম আমার কি লাগবে সেটা আমাকে একটু দেখতে হবে। তাহলে টাইম কত হচ্ছে? টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স 56, 14, 4 14 56, 4 ঘন্টা অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমাকে আরো একটা জিনিস বোঝার, তোমাকে যখন জিজ্ঞেস করেছি স্রোতের অনুকূলে কত হবে, তার মানে তোমাকে এটা বুঝে নিতে হবে অনুকূলে আর কি কি দিয়েছে। চলো, নৌকা দিয়েছে আলাদা করে বেগ, স্রোতের বেগ আলাদা করে দিয়েছে, তার মানে আমি বুঝে গেলাম অনুকূলের বেগ তো পেয়ে গেলাম। আর কি দিয়েছে? দূরত্ব দিয়ে দিয়েছে। তাহলে ডিসটেন্সও দিয়ে দিয়েছে 56 কিলোমিটার, এটা তো বের করতে পারলাম। তাহলে টাইম তো বেরিয়ে যাবে যে ডিসটেন্স বাই স্পিড। তাহলে সেক্ষেত্রে আমাদের 4 ঘন্টা উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে? আশা করি একটু একটু কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। চলো পরের অঙ্ক যাই। দেখো কি বলেছে, স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার। স্রোতের প্রতিকূলে চেয়েছে। প্রতিকূলে মানে কি হয়? প্রতিকূল, প্রতিকূলের বেগ, বেগ সবসময় কি হবে? নৌকা বেগ মাইনাস স্রোতের বেগ হবে। দেখো বুঝতেই পারছো বড় কোনটা, নৌকারই বেশি আছে, সেই হিসাবে প্রতিকূল, তার মানে প্রতিকূলে যখন বেগ হচ্ছে নৌকার বেগ, তাহলে 13 মাইনাস 4, তাহলে কত আসলো? 9 কিলোমিটার পার আওয়ার। আর কি দিয়েছে? 63 কিলোমিটার। তাহলে নিশ্চয়ই দূরত্ব দিয়ে দিয়েছে, ডিসটেন্স কত? 63 কিলোমিটার। তাহলে এবার আমাকে টাইম বের করতে হবে। টাইম ইকুয়াল টু কি? ডিসটেন্স মানে দূরত্ব বাই বেগ, মানে আমাকে সময় জানতে চেয়েছে। তাহলে বেগ যদি হয়, দূরত্ব কত? 63, 9 7 নং 63 মানে 7 ঘন্টা। অ্যান্সার হয়ে গেল। দেখছো, এগুলো কিন্তু পরীক্ষায়, এই যে দেখো, এই চ্যাপ্টারটা থেকে বেশি প্রশ্ন আসে ভালো ভালো পরীক্ষাগুলোতে। ঠিক আছে? তো এটাকে কিন্তু স্কিপ করা যাবে না। প্রত্যেকটা মানে এক্সামে একটা কোশ্চেন মাস্ট থাকবেই। যদি ফুড এসআই বলো, ফুড এসআই কিন্তু 2 থেকে 3টে প্রশ্নও দেখা যায়। 2 to 3 3টেও প্রশ্ন দেখা যায়। কিন্তু এবার যেহেতু ফুড এসআই 2 দিন ধরে হবে, হয়তো কিছু কোনো শিফটে হয়তো বেশি প্রশ্নও চলে আসতে পারে। তো ভালো কনসেপ্ট আছে, তোমাদের হয়ে যাবে। জাস্ট ভিডিওগুলো দেখতে থাকো। 3 নাম্বার কি বলেছে? স্থির জলে একটি নৌকার বেগ দিয়ে দিয়েছে এবং নদীর স্রোতের বেগও দিয়ে দিয়েছে। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ যাবে? তাহলে আমরা কি কি ডেটা পাচ্ছি দেখো আগে। স্রোতের অনুকূল, অনুকূল যখনই বলেছে তাহলে আমরা দেখব যে এখানে বেগ আছে কি? হ্যাঁ, বেগ তো বের করা যাচ্ছে। কি? স্রোত আর নৌকার নিজস্ব বেগ, স্থির জলে আর স্রোতের বেগ তো দিয়ে দিয়েছে। 10 আর 5 এ 10 যোগ 5 15 কিলোমিটার পার আওয়ার দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে? আর একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে সময় দিয়েছে। তাই না? সময় কত দিয়েছে? এই যে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে 1 ঘন্টা 12 মিনিট। তাহলে আমাকে ১ম এ এটাকে ঘন্টায় পরিণত করতে হবে। তাহলে কি হয়? ১ ঘন্টা তো হলো, 12 মিনিটকে 12/60 এটাকেও ঘন্টায় পরিণত করা হলো। তাহলে ৫-১২ 60, তার মানে ১ এর ৫ ঘন্টা, অথবা ৫ একে ৫ ৬ এর ৫ ঘন্টা হয়ে গেল। তো বেগ পেয়ে গেছি, সময় পেয়ে গেছি। তাহলে এবার আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে আমাদের ইউনিভার্সাল যে ফর্মুলাটা আছে এখানে, যে কি? বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে আমাদের অতএব দূরত্ব মানে কি আসবে? দূরত্ব ইকুয়াল টু বেগ গুণ সময়।
তাহলে দূরত্ব ইকুয়াল টু বেগ কত আসলো 15 ইন্টু 6 এর 5 3 6 18 তাহলে দূরত্ব এটা কিলোমিটারে মাপা হবে তাহলে উত্তর আমাদের সি কত সহজেই বেরিয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি ছোট্ট ছোট্ট কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো না বুঝতে পারলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে চলো পরের অঙ্কে যাই 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা তাহলে নৌকাও দিয়ে দিল স্রোতও দিয়ে দিল স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত মিটার পথ যাবে তো প্রতিকূল প্রতিকূল মানে তাহলে মুখে মুখে করে নি প্রতিকূল মানে তাহলে নৌকা মাইনাস স্রোত তাহলে 5 থেকে 3 বাদ দিলে থাকলো 2 তাহলে স্পিড ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার আর নৌকাটি 4 ঘন্টা 30 মিনিট পথ চলে গেছে তাহলে টাইম আমাকে বলে দিয়েছে 4 ঘন্টা 30 মিনিট তাহলে 4 ঘন্টা 30 মিনিটকে 30/60 ঘন্টাতে পরিণত হয়ে গেল তাহলে এটা কাটলে 1/2 তাহলে 4 পূর্ণ 1/2 ঘন্টা তার মানে আমি বলতে পারি 2 4 2 8 9 9/2 ঘন্টা তাহলে বলো ডিসটেন্স কত হবে তাহলে স্পিড ইনটু টাইম মানে 2 ইনটু 9/2 2 2 কাটলো তার মানে 9 ডিসটেন্স আছে তার মানে এটা কিলোমিটারে উত্তর হবে ক্লিয়ার আশা করি এই পয়েন্টটাও তোমরা ইজিলি বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে এটা মাথায় রাখবে অনুকূল আর প্রতিকূল অনুকূলে মানে যোগ হয়ে যাচ্ছে আর প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত হয়ে যাচ্ছে ক্লিয়ার চলো পরের অঙ্কে যাই 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ 15 কিলোমিটার পার আওয়ার বেগে তাহলে অনুকূলের বেগ দিয়ে দিয়েছে এবং স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার পার ঘন্টা বেগে তাহলে অনুকূল আর প্রতিকূলের বেগ দিয়ে দিয়েছে তাহলে দেখো প্রথম কনসেপ্টে আমরা করেছিলাম অনুকূলের বেগ যদি দিয়ে থাকে অনুকূলের বেগ আর একটা আছে প্রতিকূলের বেগ তা দেখো প্রথম বেগগুলো কি কি দিয়েছে সেটা একটু দেখে নি প্রথম অনুকূলের বেগ দিয়েছে 15 কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলের বেগ দিয়েছে 9 কিলোমিটার পার ঘন্টা ক্লিয়ার এবার দেখো বলেছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত স্থির জল মানে নৌকা আমরা জানি আমরা এখানে তো ইজিলি বলতে পারবো যে এই পার্টটা হয়ে যাবে নৌকা প্লাস স্রোত আর এই পার্টটা হয়ে যাবে নৌকা মাইনাস স্রোত আর আমার নৌকার বেগ চেয়েছে তাহলে আমি অত কিছু করব না আমরা জানি এটা x প্লাস ওয়াই এটা x মাইনাস ওয়াই তো কি করতে হয় নৌকার বেগের জন্য নৌকার বেগ দুটোর যোগ 15 যোগ 9/2 তাহলে কত হয়ে গেল 15 আর 9 যোগ করলে আমাদের আসছে 24/2 মানে 12 নৌকার বেগ তাহলে 12 বেগ যেহেতু বলেছে কিলোমিটার পার ঘন্টায় হয়ে যাবে তাহলে অপশন ডি হয়ে গেল এটা অ্যান্সার দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখো সিজিএল এ আসা অঙ্ক বিসিএস এ আসা অঙ্ক এগুলো কিন্তু চলবে ঠিক আছে আর এগুলো বেশিরভাগ দেখবে মেন্সে আসা অঙ্ক এই চ্যাপ্টারগুলো থেকেই দেয় তাহলে মাথায় রাখবে অনুকূল বা ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম যদি বলে দেয় তাহলে আমি যদি বোট মানে নৌকা বের করতে চাই তাহলে ডি প্লাস ইউ/2 আর যদি স্ট্রিম বের করতে চাই মানে স্রোত তাহলে ডি মাইনাস ইউ/2 হবে বেগের ক্ষেত্রে প্রত্যেকটা বেগের ক্ষেত্রে ঠিক আছে আমি করলাম একটু আগেই করলাম এই কনসেপ্ট গুলোই এগোচ্ছে প্রত্যেকটা পরপর দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকা বেগ এত কিলোমিটার তাহলে অনুকূলের বেগ অনুকূল বলেছে মানে নৌকা শুধু নেই নৌকার সঙ্গে স্রোতও ইনক্লুড আছে অনুকূলের নৌকা প্লাস স্রোত হয় নৌকা প্লাস স্রোত এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এত নদীর স্রোতের বেগ চেয়েছে মানে স্ট্রিমটা চেয়েছে তার মানে কি ডি মাইনাস ইউ তার মানে 15.5 মাইনাস 8.5/2 অ্যান্সার হয়ে গেল তাহলে কত আছে 0.5 কেটে গেল 15 থেকে 8 বাদ দিল 5 কাটলো এখানে 3 কাটলো মানে 7/2 মানে 3.5 তাহলে 3.5 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল অ্যান্সার এটা কি স্রোত জাস্ট ফর্মুলাতে ফেলে দাও এই মাত্র কটা ফর্মুলা এটা বারবার করে তোমাদের আমি দেখাচ্ছি যে এইটা বারবার করে বোঝো ঠিক আছে কি আছে নৌকার বেগ
স্রোতের বেগ, নৌকা মানে অনুকূলের বেগ, দুটোর যোগফল, প্রতিকূল হচ্ছে দুটোর বিয়োগফল, আর নৌকা থেকেই স্রোত বিয়োগ যাবে। ঠিক আছে? এই জায়গাগুলো বারবার করে প্র্যাকটিস করতে হলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অ্যান্সার তোমার দেখো, এটা ডাব্লিউবিসিএস মেন্সে আসা প্রশ্ন, কত সহজেই আমরা করে নিলাম। ঠিক আছে, দেখি 7 নম্বর প্রশ্ন কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টা 80 কিলোমিটার যায়। আচ্ছা, এখানে টাইম দিয়েছে, এখানে ডিসটেন্স দিয়েছে, তাহলে নৌকা স্রোতের অনুকূলে, তাহলে অনুকূলের স্পিড তো পেয়ে যাব। অনুকূলের স্পিড তো পেয়ে যাব, ইজিলি পেয়ে যাব। কারণ আমার টাইম দিয়ে দিয়েছে, ডিসটেন্স দিয়ে দিয়েছে। কত? ডিসটেন্স বাই টাইম করলে 10 কিলোমিটার মুখে, মুখে হয়ে যায়। স্থির জলে নৌকার বেগ, স্থির জলে শুধু নৌকার বেগ দিয়েছে আলাদা করে 8 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ কত? ব্যাস। আমরা জানি এখানে অনুকূল মানে কি? অনুকূলের বেগ সমান সমান নৌকার বেগ যোগ নৌকার বেগ যোগ নৌকার বেগ যোগ স্রোতের বেগ। স্রোতের বেগ ক্লিয়ার? তাহলে নৌকার বেগ যোগ স্রোতের বেগ যদি হয়, তাহলে দেখো কোনটা কোনটা ভ্যালু দিয়েছে আমাদের সেটা একটু দেখে নাও। তো অনুকূলের বেগ আমি বের করতে পারলাম, হ্যাঁ, ডিসটেন্স, বেগ মানে গতিবেগ মানে দূরত্ব বাই সময়, দূরত্ব মানে কত? 80 কিলোমিটার, সময় কত? 8, তাহলে কেটে আসলো 10 কিলোমিটার পার আওয়ার, ইকুয়াল টু নৌকার বেগ দিয়ে দিয়েছে 8 কিলোমিটার পার আওয়ার। এবার বলো স্রোতের বেগ তাহলে কত হবে? এটা জানতে চাইছে। 10 ইকুয়াল টু 8 প্লাস কত? 2, অ্যান্সার হয়ে গেল। কিছুই নেই অঙ্কে। হয়েছে ক্লিয়ার? আশা করি কনসেপ্টটা তোমাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্কে যাই। 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিলোমিটার যায়। এটা কি দিয়েছে? টাইম দিয়েছে। এটা কি দিয়েছে? ডিসটেন্স দিয়েছে। তো এখান থেকে আমরা স্পিড, অনুকূলের স্পিড বের করে দেবো। স্পিড কত বেরোবে? স্পিড অনুকূল মানে ডাউন স্ট্রিম, স্ট্রিমের স্পিড কত বেরোবে? ডিসটেন্স বাই টাইম। ডিসটেন্স কত? 20 কিলোমিটার। টাইম কত? 48, তো মিনিট বলেছে, সেটাকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ। তাহলে কত আসছে? যে 20 ইন্টু 60 বাই 48, 12 দিয়ে করো, 4 12 48, 5 12 60, 4 5 20 মানে 25। এটা কিলোমিটার পার আওয়ার স্পিড, তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো স্রোতের বেগ বলে দিচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। ডাউন স্ট্রিম মানে এখানে কি আছে? দুটোর যোগফল আছে। তো স্থির জলে নৌকার বেগ কত হবে? তাহলে 25 ইকুয়াল টু 5 প্লাস কত? না সেটা 20, অবভিয়াসলি অ্যান্সার হয়ে গেল। কিচ্ছু নেই। তো বেসিক কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে, কি বলেছে, সেটার কি কি ডেটা দিয়েছে। এখানে টাইম দিয়েছে, তো টাইমটা কি সত্যি ঘন্টায় দিয়েছে কি দেয়নি? মিনিটে দিয়েছে, তাহলে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে সেই পার্টগুলো তোমাকে অবশ্যই, ছোট ছোট জিনিস যেটা আমরা বারবার বলি, যে যদি স্পিডটা আমাদের কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে অবশ্যই টাইমটাকে ঘন্টাতেই করতে হবে, আর ডিসটেন্সটাকে কিলোমিটারেই করতে হবে। ঠিক আছে? এই ফরম্যাটটাকে কাজে লাগাও, দেখো কোনো কিছু মনেই হবে না যে কঠিন বলেও কিছু ছিল। ক্লিয়ার? পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে, তাহলে প্রতিকূল বলেছে। স্পিড এখানে ডিসটেন্স দিয়েছে, আর এটা টাইম দিয়েছে। তাহলে প্রতিকূলের স্পিড কত হবে? স্পিড মানে এটা আপ স্ট্রিম, প্রতিকূল মানে আপ স্ট্রিম। তাহলে স্পিড কত দিয়েছে? ডিসটেন্স 5 কিলোমিটার, টাইম 50 মিনিট বাই 50 বাই 60, তাহলে ঘন্টায় প্রকাশ হয়ে গেল। তাহলে এবার কত হয়ে যাবে? 5 ইন্টু 60 বাই 50, 0.5, তার মানে 6 স্পিড, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার হলো। স্রোতের গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত হবে? তাই তো? তো এখানে যেহেতু প্রতিকূল আছে, প্রতিকূল, তাই না? প্রতিকূল মানে কি? তাহলে আপ স্ট্রিম ইকুয়াল টু বোট মাইনাস স্ট্রিম, তাই তো? নৌকার থেকে, স্থির জলে নৌকার গতিবেগ থেকে স্ট্রিম বাদ যাচ্ছে। আমার কি কি দিয়েছে? স্রোতের গতিবেগ দিয়েছে, এটা তাহলে 12,
এটা আমি x ধরলাম, আর এটা আপস্ট্রিম 6। তাহলে x এর ভ্যালু কত হবে? x ইকুয়াল টু 12টা এদিকে চলে আসলে 6 প্লাস 12 ইকুয়াল টু 18। তাহলে অবভিয়াসলি আমাদের বেরিয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? দেখো 10টা অঙ্ক হয়ে গেল। আমি কত স্পিডে করছি তো বুঝিয়ে বুঝিয়ে, তার মানে তোমরা আরো কত স্পিডে করতে পারবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। চল 10 নম্বর প্রশ্ন আমরা এবার করি। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিলোমিটার যায়। 30 মিনিটে 1 কিলোমিটার যায়। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? কি করা যায়? স্রোতের অনুকূলে একটি নৌকা, অনুকূল বলেছে, এই স্রোতের প্রতিকূল বলেছে, প্রতিকূল। তার মানে চলো প্রতিকূল মানে হচ্ছে আপ স্ট্রিম ইকুয়াল টু বোট মাইনাস স্ট্রিম, স্রোত। তাই তো, নৌকা মাইনাস স্রোত। তাহলে এবার ভ্যালুগুলো বসাই। কি কি দিয়েছে? নৌকা এত মিনিট আর এত কিলোমিটার। তাহলে আমি এখানে স্পিড কত বের হবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? 1, আর টাইম মানে 30, আর এখানে বাই 60 হয়ে গেল। তাই তো? তাহলে ঘন্টায় হয়ে গেল। তাহলে ইকুয়াল টু 60/30 মানে 2 কিলোমিটার পার আওয়ার। সেটা কি বেরোলো? আপ স্ট্রিম বেরোলো। স্থির জলে নৌকার বেগ কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার বেগ যদি 10 কিলোমিটার হয়, তাহলে ইকুয়াল টু 10 নৌকার বেগ কিলোমিটার পার আওয়ার মাইনাস স্ট্রিম। তাহলে অতএব স্ট্রিম কত? x ইকুয়াল টু, এটাকে এইদিকে নিয়ে চলে আসো, 2টাকে এদিকে নিয়ে চলে যাও, তাহলে 10 মাইনাস 2 মানে 8 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হয়ে গেল। দেখছো কত কত সহজেই ব্যাপারটা আমরা কভার করতে পারছি। হ্যাঁ, 10টা কোশ্চেন কিন্তু হয়েই গেল। চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলেছে। 11 নম্বর প্রশ্ন। তাহলে দেখো 11 নম্বর প্রশ্নে কি বলেছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আবার একই জিনিস, এটা ডিস্টেন্স আছে, এটা টাইম আছে, আর এটা অনুকূল আছে। অনুকূল মানে যোগফল হবে দুটোর। স্পিড তো বেরিয়ে যাচ্ছে, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব। একই দূরত্ব মানে কত? এই 20 কিলোমিটারটা। তাহলে ডিস্টেন্সও দিয়ে দিয়েছে, আর 2 ঘন্টা টাইমও দিয়ে দিয়েছে। তাহলে আমি স্পিড পেয়ে যাব। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? তাহলে আমরা তো নৌকার গতিবেগ চেয়েছে। আমাদের আমাদের ডাউন স্ট্রিমও দিয়ে দিয়েছে, আপ স্ট্রিমও দিয়ে দিয়েছে। তাহলে নৌকার গতিবেগ চেয়েছে, মানে বোট চেয়েছে। তার মানে আপ বাই প্লাস, এখান থেকে বের করে নাও। এটা এইচডব্লিউ থাকলো, তোমরা অবশ্যই পেলাম না, স্কিপ করে দিলাম। ঠিক আছে, চলো 12 নাম্বার প্রশ্ন কি বলেছে। এক স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে। তাহলে এখানেও এটা ডিস্টেন্স আর এটা টাইম, আর অনুকূল আমাকে বলেছে। প্রতিকূলে একই দূরত্ব, একই দূরত্বর কনসেপ্ট, তাহলে ওই 1 কিলোমিটার, এটাও ডিস্টেন্স দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে। নদীর স্রোতের বেগ কত? নদীর স্রোত কত হবে? নদীর স্রোত স্ট্রিম ইকুয়াল টু ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। ঠিক আছে, তো হয়ে যাবে। ডাউন স্ট্রিম মানে অনুকূল, আপ স্ট্রিম মানে প্রতিকূল। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এগুলো সব স্পিডে চলছে, স্পিড। আর এটা স্ট্রিম, গুলোবে না, এটা হচ্ছে স্রোত। অনেক সময় স্ট্রিম আর স্পিড একই রকম লাগে শুনতে, তো গুলিয়ে যায়। ব্যাস। তো দেখো টায়ার 1-এ আসা সিজিএল 1, সিজিএল এগুলো পেরে যাবে। এটাও আমি এইচডব্লিউ রাখলাম, তোমরা অবশ্যই জানাবে। পেরে গেলে পেরেই যাবে, কারণ আমি তোমাদের কনসেপ্টটা দেখিয়ে দিলাম। এরকম অঙ্ক আগে করিয়ে দিয়েছি। 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায় 8 ঘন্টায়। তাহলে 4 কিলোমিটার এটা ডিস্টেন্স, 8 ঘন্টা এটা টাইম। তাহলে আমি স্পিড পেয়ে যাচ্ছি। স্রোতের অনুকূলে, প্রতিকূলে মানে নৌকা মাইনাস স্রোত, আর অনুকূলে মানে এটা অনুকূলের দেখো ডিস্টেন্স দিয়ে দিয়েছে, আর টাইম দিয়ে দিয়েছে। তাহলে এখানেও আমি স্পিড পেয়ে যাব। স্পিড, এটাও স্পিড পেয়ে গেলাম।
স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? দেখো সিজিএল আসার প্রশ্ন। তাহলে কি এটা আমাকে করতে সময় লাগবে? অবশ্যই নয়। তাহলে এটাও তোমরা ইজিলি করতে পারবে। এখানে আলাদা কিছু আমি পেলামই না। ক্লিয়ার? চলো পরের অঙ্ক। 14 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 1 ঘন্টায়। আচ্ছা বের করি, অত সবগুলো তো আর স্কিপ করা যায় না। এটা দেখো কতবার এসেছে পরীক্ষায়, একই প্রশ্ন ডব্লিউবিসিএস মেন্স দুবার এসে গেছে। হ্যাঁ 21-এ এসেছে আবার। তো প্রশ্নটা দেখো কি আছে দেখি, এক মাঝি স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে প্রতিকূল, প্রতিকূল মানেই হবে নৌকা যোগ স্রোত, ব্যাস। তাহলে প্রতিকূলে দেখো কি বলেছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায়, তাহলে ডিস্টেন্স দিয়ে দিয়েছে 2 কিলোমিটার 1 ঘন্টায়, টাইম দিয়ে দিয়েছে। হ্যাঁ বলো। বলছি নৌকা মাইনাস স্রোত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিকূল মানে নৌকা মাইনাস স্রোত হবে, ঠিক। অঙ্কটা করতে গিয়ে তখন আটকাতাম না হলে। তাহলে স্পিড কি হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, মানে 2/1 মানে 2 কিলোমিটার পার আওয়ার, হয়ে গেল। তাহলে প্রতিকূল আমাদের ক্লিয়ার, প্রতিকূলের স্পিড আমি পেয়ে গেলাম। এবার কি দিয়েছে, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 10 মিনিটে, তাহলে অনুকূলও দিয়ে দিয়েছে। তাহলে অনুকূল, তাহলে এটা দেখো, এটা তো আমি ডাউন স্ট্রিম ধরেছি, ডাউন স্ট্রিম, এত কিছু লিখবে না, ডি ব্যাস। আপ স্ট্রিমের ইউ কি কি দিয়েছে ভ্যালু আমাদের, ডিস্টেন্স 1 আর টাইম 10, 10 দিয়েছে 10 মিনিট, 60 দিয়ে ভাগ করব ঘন্টায়, তার মানে 60/10 মানে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এটা আপ স্ট্রিম। কেমন একটা লাগছে না? হ্যাঁ দেখলে তো, প্রতিকূল হবে, এটা তো ডাউন স্ট্রিম না আপ স্ট্রিম, প্রথমে প্রতিকূল দিয়ে দিয়েছে না। আর ডাউন স্ট্রিমে তো বেশি হয়, ওই জন্যই বললাম ডাউন স্ট্রিম মানে হচ্ছে এটা ডি হবে, সরি এটা ডি ডাউন স্ট্রিম, আর ইউ মানে আপ স্ট্রিম, এইরকম। তো ইউ এর ভ্যালু কত আসলো, 2 কিলোমিটার পার আওয়ার, যেখানে বিয়োগ ফল হচ্ছে। আর ডি এর ভ্যালু ডাউন স্ট্রিম মানে ডি এর ভ্যালু কত আসলো, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কি চেয়েছে, স্থির জলে 5 কিলোমিটার যেতে মাঝির কত সময় লাগবে। আচ্ছা 5 কিলোমিটার তো বুঝলাম, কিন্তু স্থির জলে, স্থির জল উল্লেখ করেছে, তাহলে নৌকার বেগ জিজ্ঞেস করেছে, তাহলে নৌকার বেগ যখনই জিজ্ঞেস করেছে, তাহলে নৌকার বেগ কত হবে, বোট, বোট কি হবে, আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম বাই 2, তাহলে 2 + 6/2 8/2 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড আমি পেয়ে গেলাম, স্পিড 4 কিলোমিটার পার আওয়ার। আর এখানে কি দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে কত, 5 কিলোমিটার। তাহলে স্পিড আর ডিস্টেন্স দিয়েছে, টাইম কত হবে, টাইম অবভিয়াসলি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 5/4, কারণ 1/1/4 টাইম, তার মানে আওয়ারে বেরোবে। 1/1/4 মানে 1 ঘন্টা, আর 1/4 কে 60 দিয়ে যদি গুণ করো, 4×60 15 মিনিট। তাহলে অবভিয়াসলি উত্তর আমাদের অপশন বি তে চলে আসলো। ঠিক আছে, তাহলে এটা তো নিশ্চয়ই জানো, ঘন্টা থেকে মিনিট বের করা অনেকবার শিখিয়েছি। তাহলে আশা করি এই প্রশ্নটা তোমরা পারলে। চলো 15 নাম্বার অঙ্ক কি বলেছে এমন দেখি, একটি নৌকা স্রোতের অনুকূল দিয়েছে, এত কিলোমিটার পথ এত ঘন্টায়, তার মানে স্পিড বেরিয়ে যাবে। স্রোতের প্রতিকূলে একই পথ মানে সেই 24 কিলোমিটারই, তাহলে এখানে ডিস্টেন্স, এখানে টাইম দিয়েছে, তাহলে এখানেও ডিস্টেন্স দিয়েছে। 3 গুণ সময়ে ফিরে আসে, 3 গুণ সময়ে মানে সময় তো টি ছিল 2 ঘন্টায়, তাহলে 3 গুণ সময় বলতে, তাহলে এখানে 3 × 2 = 6, 6 ঘন্টা। তাহলে ডিস্টেন্স আর আওয়ার পেয়ে গেছি, তাহলে স্পিড পেয়ে গেলাম। তাহলে চলো বের করি। তাহলে অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, ডি লিখবো, আপ স্ট্রিম প্রতিকূল লিখবো। তাহলে ডি ইকুয়াল টু, এখানে ডিস্টেন্স কত 24 কিলোমিটার, আর 2 ঘন্টা দিয়ে ভাগ করলাম, তার মানে আমার আসলে 12 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে ডাউন স্ট্রিম। আপ স্ট্রিমে কত হয়েছে, না একই পথ 24, আর টাইম কত লিখছে 3 গুণ, 3 গুণ সময় মানে আগে 2 ঘন্টা লেগেছিল, পরে 3 ঘন্টা, এই 3 গুণ করলে 6 ঘন্টা, 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। আমাকে কি চেয়েছে, স্রোতের বেগ, স্রোত মানে কি ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম, স্রোত স্ট্রিম ইকুয়াল টু 12 - 4/2,
তার মানে 8/2 মানে 4। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, আশা করি কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে একটু একটু করে। চলো পরের অঙ্ক 16 নাম্বার। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের প্রতিকূলের বেগ ঘন্টায় কত কিলোমিটার হবে? চলো পার্টে পার্টে জিনিসগুলো করি। অনুকূল বলেছে মানে ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে আপ স্ট্রিম, আর স্রোতের বেগ স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিম কত বলেছে? 12। তার মানে এখানে এখানে তাহলে নৌকা মানে বোটের কত হবে? তাহলে বোট ইকুয়াল টু ডাউন স্ট্রিম মাইনাস স্রোত হয়ে গেল, তাই না? মানে 12 এর মধ্যে তো 2 প্লাস কত 10 বোঝাই যাচ্ছে। তাহলে 12 মাইনাস 2 মানে 10 কিলোমিটার পার আওয়ার বোট পেয়ে গেলাম। আর নৌকাটি বোট মানে নৌকা, নৌকাটির স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত হবে? আচ্ছা প্রতিকূলে তার মানে কি হবে? বোট প্রতিকূল মানে আপ স্ট্রিমে বোট মাইনাস স্ট্রিম। বোট কত বেরোলো? 10 আর স্ট্রিম কত ছিল? 2। স্রোতের বেগ তাহলে 8। অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? প্রত্যেকটা পার্টে পার্টে একটু শর্টে করলাম, আগের 15টা কোশ্চেন তোমরা বুঝে নিয়েছো। তাহলে আশা করি এই কানেক্ট যদি থাকো তাহলে অঙ্কটা ইজিলি বুঝে যাবে। আমি বোট 12 মাইনাস কেন করলাম? এটা হচ্ছে তোমার ডাউন স্ট্রিম, আর মাইনাস আমি কি স্ট্রিম দিয়ে দিয়েছে, তাই না? চলো তাহলে 17 নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে দেখিনি। 17 নাম্বার প্রশ্ন বলেছে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার। প্রতিকূল মানে উল্টো দিকে, মানে স্রোত উল্টো দিকে যাচ্ছে, নৌকা অন্য দিকে যাচ্ছে, নৌকার বিপক্ষে যাচ্ছে, মানে আপ স্ট্রিম। প্রতিকূল, গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা। চলো ঠিক আছে। স্থির জলে নৌকার বেগ 6, নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত? তো আপ স্ট্রিমে যদি 3 হয়, তো আমি জানি নৌকা মাইনাস স্রোত ইকুয়াল টু আপ স্ট্রিম হয়, আর সেটাকে বলেছে 3। নৌকা 6, তাহলে স্রোত কত হবে? x মাইনাস 3 যদি করো তাহলে x ইকুয়াল টু 6 মাইনাস 3 মানে 3 নাকি? x এদিকে গেল, 3 এদিকে আসলো, ইকুয়াল টু হ্যাঁ 3। তাহলে 3 কিলোমিটার পার আওয়ার কি হয়ে গেল তাহলে? আমাকে যখন প্রতিকূল বলেছে 3, নৌকার বেগ বলেছে 6, তাহলে এই 3x মানে কি বেরোলো? স্রোত বেরোলো, স্রোত স্ট্রিম, তাই তো? এইবার যাই পার্টে। নৌকাটির স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে অনুকূল মানে হচ্ছে নৌকা প্লাস স্রোত। নৌকা তো জানি আমরা 6, আর স্রোত আমাদের কত বেরোলো? 3 বেরোলো, তাহলে 3 9। অ্যান্সার বি। 4টাই তো পার্ট, একটা নৌকা, একটা স্রোত, একটা অনুকূল। অনুকূল বলবে তখন নৌকা প্লাস স্রোত, আর প্রতিকূল যদি বলে তাহলে নৌকা মাইনাস স্রোত, ব্যাস আর তো কিছু নেই। 1 2 3 4 বারবার আসছে ঘুরে ফিরে। আর প্রত্যেকটারই এগুলো সব বেগ বলেছে, বেগ স্পিড, প্রত্যেকটারই স্পিড দিয়েছে, তাই না? এটাও স্পিড দিয়েছে, এটাও স্পিড। এবার স্পিড বের করতে গেলে আমাদের কি কি দরকার হয়? ডিস্টেন্সের দরকার হয় আর টাইমের দরকার হয়। কোনটা স্পিড ডাইরেক্টলি বলে দিচ্ছে, কোনটা ডিস্টেন্স আর টাইম বলেছে, সেখান থেকে আমরা স্পিড বের করে নিচ্ছি। তাহলে এই কটাই জিনিস আমাকে যদি একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করি তাহলে আর কিছু নেই চ্যাপ্টারে। আরো আছে, তবে এতক্ষণ পর্যন্ত তো আমরা কিছু পাইনি। এই প্রশ্নটা কাটা আছে, তাও দেখি কেন কাটা, মানে প্রশ্নটা উত্তর কেন বেরোচ্ছে না একবার চেক করে। স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে, প্রতিকূল মানে যেখানে বোট মাইনাস স্ট্রিম থাকবে, সেক্ষেত্রে প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে এত কিলোমিটার পথ অতিক্রম করে। চলো ঠিক হলো। তার মানে এখানে টাইম দিয়ে দিয়েছে, এখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে, তাহলে আমি এখান থেকে প্রতিকূলের স্পিড পেয়ে যাব। ঠিক আছে। স্রোতের অনুকূলে একই দূরত্ব মানে 56 বা 5.6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে? একটা জিনিস আমি কেন বলছি, প্রথম কথা প্রতিকূলে স্পিডটা কম হয়,
কারণ হচ্ছে মাইনাস থাকে, তাই অনুকূলে স্পিডটা বেশি হয়, তার মানে এটা বি প্লাস এস থাকবে, তাই না? তো দেখো এই ডিস্টেন্স যেতেই যদি 1 ঘন্টা 45 মিনিট যদি অনুকূলে লাগে, তাহলে প্রতিকূলে যদি লাগে তাহলে অনুকূলে তো সময় তো আরো কম লাগবে, কারণ স্পিড তো বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো 1 ঘন্টা 45 মিনিট থেকে কম লাগবে, আর কোনোটাই 1 ঘন্টা 45 মিনিটের থেকে কম নেই, যেটা আছে সেটা অ্যান্সার আমাদের হবে না। ঠিক আছে? 1 ঘন্টা 45 মিনিটের কম একটাই আছে। ঠিক আছে? কম সময় লাগার কথা। তাহলে এটা উত্তরটা কিন্তু হবে না। মানে এটা হওয়ার কথা। যদি আমি অপশনই টেস্ট করি তাহলেই তো বুঝতে পেরে যাবো 1 ঘন্টা 45 মিনিটের থেকে এটা বেশি, এটা হবে না, এটা বেশি, এটা হবে না, এটা বেশি, এটা হবে না। মেবি এটা হবে, আর না হলে আমাদের অ্যান্সার মিলবে না। ঠিক আছে? ডেটাতে ভুল আছে, অ্যান্সার মিলবে না। ওইজন্যই আমি আর করলাম না। তোমরা চেক করে দেখতে পারো। 19 নাম্বার প্রশ্ন কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 3 কিলোমিটার যেতে যা সময় নেয়, স্রোতের অনুকূল, অনুকূল মানে বুঝতেই পেরে গেছো। তো চলো এখানে একটু আলাদা রকম আছে, সে অঙ্কটা করি। লিখিনি অনুকূল, অনুকূলের বেগ 13, না অনুকূলে 13 কিলোমিটার যেতে যা সময় নেয়, আচ্ছা বেগ বলেনি। অনুকূলে 13 কিলোমিটার যেতে যে সময় নেয়, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে 7 কিলোমিটার যেতে ততই সময় নেয়। তাহলে কি হচ্ছে? এবার আমরা একটু দেখো, অনুকূলটাকে আমরা কি ধরে নিলাম? ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, আর প্রতিকূলটাকে আমরা ধরে নিলাম আপ স্ট্রিম। তাহলে আমরা জানি ডাউন স্ট্রিম ইজ টু আপ স্ট্রিম যখন টাইম কনস্ট্যান্ট মানে ফিক্সড, দেখো একই সময় লাগছে বলেছে না, তত সময়ই নেয়। তাহলে টাইম কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এদের কিসের রেশিও পেয়ে যাচ্ছি? না ডিস্টেন্সের রেশিও পাচ্ছি। ডিস্টেন্স কত? না একটা যদি 13 হয়, একটা হচ্ছে 7, তাহলে ডিস্টেন্সের রেশিও যদি আমি পেয়ে যাই, তাহলে আমি জানি তাহলে স্পিডের রেশিও কত হবে? ডিস্টেন্সের রেশিও যা হয় স্পিডের রেশিও তাই হয় যখন টাইম সেম থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে স্পিডও 13:7 হবে, এগুলো ইউনিটে। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে স্থির জলে নৌকা কত সময় লাগবে? তাহলে নৌকার বেগ বের করতে হবে। আগে বলো স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা, এই দুটো জায়গা থেকে আমরা স্রোতের বেগ বের করতে পারবো তো? স্রোতের বেগ তাহলে কত বেরোচ্ছে এই পয়েন্ট থেকে, কারণ এগুলো তো ইউনিটে আছে। তাহলে স্রোতের বেগ হয়ে যাবে 13, যেটা আমাদের ডাউন স্ট্রিম, -7, এগুলো কিন্তু ইউনিটে আছে, কিলোমিটার বা আওয়ার কিছু বলতে পারবো না, কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এগুলো ইউনিট। 13 ইউনিট, 13 জায়গায় 26 হতে পারে, 7 জায়গায় 14 হয়ে যাবে। তাহলে তো আমরা জাস্ট ইউনিটে বের করছি। স্রোতের বেগ তাহলে 13-7/2, তার মানে কত আসলো? 13-7 মানে কত? 6, তাই তো? 6/2 মানে 3 ইউনিট পার আওয়ার যদি বলি স্রোতের বেগ, এবং সেই 3 ইউনিট পার আওয়ারটাই আমাকে কত বলে দিয়েছে? স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার বলে দিয়েছে। তাহলে ইন্টু 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে নর্মালি ব্যাপার। তাহলে ডাউন স্ট্রিম টোটালি এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি, এটাকেও যদি 1 দিয়ে গুণ করি, তাহলে ডাউন স্ট্রিম পুরোপুরি হয়ে যাচ্ছে 13 আর 7, ঠিক আছে? এবার আমাকে বের করতে হবে স্থির জল। স্থির জলে তাহলে বেগ কত? স্থির জলে তাহলে বেগ কত হয়ে যাবে? স্থির জলে মানে নৌকা, নৌকার বেগ কত হয়ে গেল? নৌকার বেগ হয়ে গেল 13 + 7/2 মানে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি এখানে বেগ পেয়ে গেছি। স্থির জলে এত কিলোমিটার পথ, ডিস্টেন্সও দিয়ে দিয়েছে, তাহলে টাইম বের করতে হবে। তাহলে টাইম কত হবে? এখানে করে দিই, অতএব টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত দিয়েছে? 44.8, আর আমাদের স্পিড কত আছে? 10, তাহলে 4.48 টাইম আওয়ারে, 4.48, ঠিক আছে, আওয়ারে। তাহলে এখানে একটু অসুবিধা হচ্ছে, তাহলে কি হবে? তাহলে অপশন তো ফ্র্যাকশনে আছে, তো অসুবিধা নেই। 4 পূর্ণ 48/100, 4 দিয়ে কাটো, 4 পঁচিশে 100, 4 12, তাহলে 4 পূর্ণ 12/25। এটা কখনো 48/60 করে দিও না আবার, এটা তো দশমিকে আছে, এটা একটু মাথায় রাখবে। এটা মিনিট ঘন্টা কিন্তু করা নেই। তাহলে 4 পূর্ণ 12/25, 4 পূর্ণ 12/25, তাহলে অপশন সি হয়ে গেল এটার খুব ভালো মতো উত্তর আমরা পেয়ে গেলাম। ভালো প্রশ্ন ছিল।
যথেষ্ট ভালো প্রশ্ন ছিল, এটা কিন্তু প্র্যাকটিস করবে তোমরা। আমরা কিন্তু এগুলো ইউনিট ধরে করেছি, কিন্তু এখানে কিন্তু ডেটা নেই, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। যদি একটু ভালো প্রশ্ন দেয় তাহলে এই রকমের অঙ্ক দিতে পারে তোমাদের। দেখো টায়ার 1 এসেছিল। স্যার হ্যাঁ বলো। বলছি এই অঙ্কটা আরেকবার একটু বুঝিয়ে দেন না প্রথম থেকে। কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো? আমরা ডিস্টেন্সের রেশিও বের করতে পেরেছি, এটা কি বুঝতে পেরেছো? ডিস্টেন্স আর স্পিডটা বুঝতে পারলাম, ওটা 13:7 হলো। হলো তো? যদি এটাই হয় তাহলে স্রোতের বেগ তো আমরা জানি যে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম হয়, তাই না? বাই 2। তো সেখান থেকে তো 3 বেরিয়ে যাচ্ছে, 3 ইউনিট ধরেছি আমি, কিন্তু 3 ইউনিট, আবার এখানে আমরা 3 কিলোমিটার দিয়েছে, তাহলে ওই 3 কিলোমিটারটাকে মিলিয়ে দিলাম, মিলিয়ে আমরা 1 দিয়ে গুণ হচ্ছে, তাহলে সেই হিসাবে এগুলোকে ওই ডেটাগুলোকে 1 দিয়ে গুণ করে দিলাম, 13 কিলোমিটার। এটা তাহলে 13 কিলোমিটার পার আওয়ার, আর এটা 7 কিলোমিটার পার আওয়ার। বলো এই জায়গাটা ক্লিয়ার? আর এখানে যদি তাহলে নৌকার বেগ কত হয়ে যাবে? ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, 10। আর এখান থেকে আমরা এইখানে চলে গেল, পার্টটা করবো। বলো, চলো পরের অঙ্ক মনে একই রকম আছে, একটু করো। না একই রকম নেই। এই অঙ্কটা বুঝেছো কি বলো আগে, 19 নাম্বারটা? যদি না বুঝো তো কোন জায়গায় বোঝেনি আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। একটু জানো। বুঝতে পেরেছি স্যার। ওকে ওকে, চলো পরের অঙ্ক 20 নাম্বার প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ মানে ডিস্টেন্স 10 ঘন্টায় মানে টাইম, তাহলে স্পিড পেয়ে যাব, অতিক্রম করে, ঠিক আছে। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, ঘাবড়ে দিচ্ছে না বারবার করে, তাহলে এখানে ডিস্টেন্স দিয়ে দিচ্ছে। ফিরতে নৌকাটির 3 গুণ সময় নেয়, তাহলে একই অঙ্ক, 10 ঘন্টার জায়গায় তাহলে 30 ঘন্টা হয়ে গেল সেটা, তাই তো? তাহলে এটা তো টাইম বলে দিয়েছে। নৌকাটির নিজস্ব বেগ মানে স্থির জলে নৌকাটির বেগ জিজ্ঞেস করেছে, তো পারবে না? এটা তো তোমাদের পেরিয়ে যাবে। অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, মানে কত হয়ে যাবে? 150 15 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিম কত হয়ে যাবে? এখানেও তো 150 হচ্ছে, 150 3 5 কিলোমিটার পার আওয়ার। আর আমাদের নিজস্ব মানে 15 প্লাস 5/2, তাহলে এটা বোটের তাহলে কত হয়ে গেল? 10। অ্যান্সার হয়ে গেল। ছোট ছোট জিনিস, এগুলো অঙ্ক পরীক্ষায় আসে। চলো 21 নাম্বার প্রশ্ন। আরেকটা করাবো নিয়ে তোমাদের আজকের দিনটা ছেড়ে দেবো, কারণ হচ্ছে 47টা অঙ্ক আছে দেখলাম, তো আজকে 22টা করে দিচ্ছি, বাকি 25টা পরের দিন করে দেবো, ঠিক আছে? তো স্থির জলে একটি নৌকা 2 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। এই প্র্যাকটিসটা নিজে থেকে, এই অঙ্কগুলো যতগুলো শিখে গেলে প্রথম থেকে একবার নিজে থেকে প্র্যাকটিস করে নেবে, যেটা যেটা আটকাবে ভিডিও দেওয়াই থাকলো, ভিডিওতে দেখে নেবে, ক্লিয়ার? স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। আচ্ছা দেখো এইখান থেকেই আমি পেয়ে যাচ্ছি, ঠিকই দিয়েছে, একটি একটি স্থির জলে একটি নৌকা এত কিলোমিটার বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে। আচ্ছা তাহলে এখানে কি কি ডেটা দিচ্ছে? দুটো ডেটা দেখি তো, একটা দিয়েছে নৌকা সম্পর্কিত, আরেকটা দিয়েছে প্রতিকূল সম্পর্কিত। প্রতিকূল, দেখো প্রতিকূলের মধ্যে নৌকা আছে, বাট প্রতিকূল আলাদা করে বলেছে। তো প্রতিকূলের মধ্যে যে নৌকা মাইনাস স্রোত আছে সেটা আমরা এখন দেখব না, ঠিক আছে? এবার আমাদের এখানে কি করতে হবে দেখো, নৌকার কি দিয়েছে না, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, একই দূরত্ব মানে ডিস্টেন্স ইকুয়াল, তার মানে এখানে বলতে পারি ডিস্টেন্স কনস্ট্যান্ট। হলো? তাহলে তুমি দেখো
যে নৌকাটি যেতে ওই সময়ের 4 গুণ সময় লাগে, প্রতিকূলে 4 গুণ সময় লাগছে নৌকা, তাহলে এখানে 1 হলে প্রতিকূলে 4 হয়ে যাবে কিসে, না টাইমের সেকশনে, টাইম। তাহলে স্পিডে কি হয়ে যায় 4:1, তাই তো? যদি 4:1 হয়ে যায় তাহলে দেখো তো এখানে কোনো কানেক্ট করা যায় কিনা। নৌকা 4 ইউনিট আর এটা 1 ইউনিট, 4 ইউনিট মানে তো 20 কিলোমিটার/আওয়ার দিয়েছে, তো 4 × 5 = 20, তাহলে প্রতিকূল কত হবে, ইন্টু 5 করে দাও, তাহলে 5 কিলোমিটার/আওয়ার, তাই তো? তাহলে নৌকা আছে, এটা হচ্ছে 5, প্রতিকূল হচ্ছে 5, নৌকা হচ্ছে 20, তাহলে স্রোত কত হবে, তাহলে স্রোত কত হবে, তাহলে 5 = 20 মাইনাস স্রোত, স্রোত x, তাহলে x = 20 মাইনাস 5 মানে 15, তাহলে স্রোত কত হয়ে গেল, 15 কিলোমিটার/আওয়ার, এটা স্রোতের বেগ হয়ে গেল, তাই তো? তাহলে এবার কি চাই, যে স্রোতের অনুকূলে মানে দুটো যোগফল, নৌকা প্লাস স্রোত, তাই তো? তাহলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে, তাহলে স্রোতের অনুকূলে চলে আসি। স্পিড কত হবে স্রোতের অনুকূলে, স্পিড একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 20, 15 20 35 কিলোমিটার/আওয়ার, যোগ হয়ে যাবে। ডিসটেন্স কত আছে, না 21 কিলোমিটার, তাহলে টাইম কত হবে, ডিসটেন্স 21/35, 7 দিয়ে 3 7 21, 5 7 35, 3 এর 5 ঘন্টা, তাহলে 3 এর 5 ইন্টু 60 মিনিট, 3 12 36, 36 মিনিট, বি হয়ে গেল এটা উত্তর। বলো, বোঝা গেছে? একবার একটু রেসপন্স করো, ভালো অঙ্ক ছিল এটাও। স্যার হ্যাঁ বলো। বলছি স্পিডটা যেটা এই যে যোগ করলেন, এটা 15 + 20, তো এটা স্পিডটা কি, নৌকার স্পিড আর কিসের স্পিড যোগ করলেন এটা? অনুকূল মানে কোন দুটো থাকে, নৌকার স্রোত তো। স্রোত, হ্যাঁ, তাহলে নৌকা প্লাস স্রোত, তাহলে নৌকা কত পড়েছিল 2 কিলোমিটার/আওয়ার, যেটা এখানেও দিয়েছিলাম, আর স্রোত আমার 15 বেরোলো না, আচ্ছা তাহলে আচ্ছা। নৌকা 20 আর 15 যোগ করে 35 আসলো, হয়েছে। এখানে কি বলতো, এখানে হচ্ছে যখনই আমরা নৌকা স্রোতের অঙ্ক করব, আমাদের একই প্যাটার্ন বারবার ঘুরে ফিরে আসছে, তো অনুকূল আসছে, প্রতিকূল আসছে, একই রকম নৌকা স্রোত স্ট্রিম গুলিয়ে ফেলে অনেক সময়, এটা একদম ধীরে স্থির করে ব্যাপারটাকে বুঝতে হবে, তাহলে খুব ইজি। ঠিক আছে, একটু সময় লাগবে, ওই জন্যই বলছি আজকে অঙ্ক হয়ে যাওয়ার পর তারপরে পরের দিন অঙ্কটা করো, দেখবে একটা অঙ্ক আটকাবে না। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক আজকের ক্লাসে, মিউট করে দাও। 22 নম্বর প্রশ্ন কি বলেছে, এ এবং বি দুটি নৌকা 108 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। ভালো কথা, তাহলে এ বি দুটো নৌকা, এ এদিকে যাচ্ছে, বি উল্টো দিকে যাচ্ছে, একে অপরের দিকে, টোটাল ডিস্টেন্স কত, 108 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স এই পুরোটা। ওকে, এ ও বি নৌকা দুটির স্থির বেগে গতিবেগ যথাক্রমে 12, এটা 12 কিলোমিটার/আওয়ার, স্থির, স্থির জল বলেছে মানে নিজস্ব গতিবেগ, স্রোতের সঙ্গে এখানে কানেক্ট হয়নি, তাহলে এখানে 15 কিলোমিটার/আওয়ার হলো। যদি অঙ্কটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ আমি রিসেন্ট কোনো এক্সামে দেখেছি, একদম ডিটো, হয়তো কলকাতা পুলিশের অঙ্ক দেখেছো, প্রশ্ন দেখেছিলাম, হয়তো দেখে নেবে তোমরা একবার ট্রাই করে, মেন্সের প্রশ্ন দেখেছিল। যদি এ স্রোতের অনুকূলে, এ স্রোতের অনুকূলে মানে কি, তাহলে নিশ্চয়ই স্রোতটাও এইদিকে যাচ্ছে, স্রোতও এইদিকে যাচ্ছে, এও এইদিকে যাচ্ছে, আর বি এর জন্য প্রতিকূল হয়ে যাচ্ছে, তাই না, এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময়ে তারা মিলিত হবে। তাহলে দেখো আমাদের রিলেটিভ স্পিড, আচ্ছা তাহলে এখানে বলো তো, অনুকূল, এ যাচ্ছে অনুকূলে, বি যাচ্ছে প্রতিকূলে, তাহলে অনুকূলের বেগ কত হবে, 12 প্লাস, যদি স্রোত আমি x ধরে নিই, তাহলে 12 + x কিলোমিটার/আওয়ার, আর প্রতিকূলে মানে কি 15 - x, কারণ উল্টো দিকে যাচ্ছে, স্রোতটা কেটে দিচ্ছে ওর বেগটাকে, তাহলে স্রোত কিলোমিটার/আওয়ার। এবার যখন আমরা এই দুটো
দুটো পার্ট থেকে আমরা পাবো রিলেটিভ স্পিড, আপেক্ষিক। এই দুজনের রিলেটিভ স্পিড তুমি যদি দেখো, লক্ষ্য করো, তাহলে কি করব, 12 প্লাস এক্স প্লাস 15 মাইনাস এক্স, দেখো স্রোত আর স্রোত নিজে নিজেই কেটে যাচ্ছে। তাহলে 12 আর 15তে হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। খুব সহজে হয়ে গেল। আমরা করতেই ভয় পাচ্ছি যে কি হবে এটা, কিন্তু করলেই অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই তো? তো রিলেটিভ স্পিড হয়ে গেল, ডিস্টেন্স আমাদের হয়ে গেছে 108 কিলোমিটার। তাহলে আমাদের এখানে টাইম বের করতে হবে। তাহলে টাইম কি আছে না, টাইম আর ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তাহলে 108 বাই 27 কত দিয়ে যাবে, 9 দিয়ে তো যাবে, 3 9 27, 9 কে 9, 9 দুগুণে 18, 3 4 12, তাহলে 4 ঘন্টা। অ্যান্সার মিলে গেল। এটা ভালো প্রশ্ন, পরীক্ষায় এসেছে, এখানেও এসেছে এবং এমনিতেও এসেছে। একদম খুব সহজেই আমরা কভার করতে পারলাম। বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো? রেসপন্স করো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে? 22টা প্রশ্ন কোথাও আটকেছে? 22টা প্রশ্ন কোথাও আটকেছে? ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা বাকি যে অঙ্কগুলো করব, তোমরা একবার চেষ্টা করে নেবে যে এই 22টা প্রশ্ন যেন তোমাদের নিজে থেকে হয়ে যায়, আর উদাহরণের অঙ্কগুলো একবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? আর এটা তো আমি সুবিধার বইয়ের করলাম, তোমাদের কাছে যদি ডিফারেন্ট কোনো অন্য বই থাকে তো সেখান থেকে বাকি প্রশ্নগুলো একটু যাচাই করে নিও, পরের দিন বাকি পার্টটাকে শেষ করে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো এখানেই আজকে শেষ করছি। পিডিএফ এই ক্লাসটা শেষ হয়ে গেলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? আর দুটো পিডিএফ তোমাদেরকে দিয়েছি, আরো কি কি পিডিএফ আগে তো দিয়ে রেখেছি, আমার মনে হয় এই ইসে আছে, পার্সেন্টেজের পিডিএফ তো দেওয়া আছে, সবগুলো একসঙ্গে দেওয়াটা মুশকিল। দেখো যেটা যেটা নেই সেগুলো আমি দিয়ে দেবো। স্যার, হ্যাঁ বলছি ফুড এসআই তো শুধু পাটিগণিতই আসবে, বীজগণিত থেকে কিছু আসবে? না, সিলেবাসে দেখো বীজ থেকে কিছু আসে না, তবে লসাগু গসাগু চ্যাপ্টারটা আসে অনেক সময়, ঠিক আছে? লসাগু গসাগু কিন্তু আবার ইসের মধ্যে থাকছে না। আর সিম্পলিফিকেশন থেকে কিছু আসে? দেখো বলে তো না, ঠিক আছে? ফুড এসআইটাকেই বলে যে ফুড এসআইটা তোমার অ্যারিথমেটিকই বলেছে, অ্যারিথমেটিকের সঙ্গে লাস্টের যে আগের যে 2 বছরের যে আমাদের কোশ্চেন দেখেছি সেই কোশ্চেনে কিন্তু নেই, ঠিক আছে? তো যেহেতু আগের দুটো প্রশ্নতে নেই, শুধুমাত্র পাটিগণিতে আছে, বীজগণিতের একটা প্রশ্ন নেই, শুধুমাত্র একটা ক্যালেন্ডার থেকে একটা ক্লক থেকে দিয়ে দিয়েছে। তো ক্লক ক্যালেন্ডারও তোমাদের আমি শেষ করে দিচ্ছি। এটা শেষ হয়ে গেলে মিক্সার অ্যালিগেশন আমি শেষ করে দেবো, তারপরে পাটিগণিত তোমাদের কভার হয়ে গেল। এবার তোমরা যদি বলো এই অনলাইনে আমি আর বীজগণিতের পাঠগুলো আমি করাবো না, পরিমিতিও করাবো না, সেটা আমি দেখো একটা খুব ভালো মতো করে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি, ঠিক আছে? একদম ডেটা ধরে ধরে দিয়ে রেখেছি। ওটা হচ্ছে তোমাদের আরএস এগোলের বইয়ে দিয়ে রেখেছি এবং বাকিগুলো আস্তে আস্তে করছি। আমার মনে হয় সামনের 1 মাসের মধ্যে আমাদের ওটার সিম্পলিফিকেশনের পার্টও শেষ করে দেবো, কিন্তু ওটা খুব ডিফিকাল্ট প্রশ্ন আছে, ঠিক আছে? তো যদি সময় হয় ওটা দেখে নিও, আর না হলে আমার মনে হয় না তোমাদের ফুড এসআই এর আলাদা অ্যারিথমেটিকের বাইরে কিছু আসবে, কারণ প্রিভিয়াস 2 বছর একই প্যাটার্ন ফলো করেছে। যদি যদি কিছু এক্সট্রা লাগেও সেটা আমি অনলাইনে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো, সেটা ইউটিউবে তোমরা নজর রাখবে, ঠিক আছে? কারণ এখানে ওই বড় ডেটাগুলো নিয়ে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, সবার ওটা ইন্টারেস্টও ফিল হবে না, আর একটু খারাপও লাগবে। তো ওই জন্য আমি বীজগণিতটা রাখিনি, ঠিক আছে? তো তোমরা ওটা ইউটিউবের চ্যানেলটাতে দেখে নিও, ক্লিয়ার? চলো আজকে তাহলে এখানেই স্টপ করছি, বাকি ক্লাস পরের দিন আমি করে নেব।